বিজেপি নেতাকে জুতোর মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখলেন গ্রামবাসী। নদিয়ার 88 কৃষ্ণগঞ্জ বিধানসভার কৃষ্ণগঞ্জ মণ্ডল 1-এর ভাইস প্রেসিডেন্ট অমল কুমার ভদ্র কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত স্বর্ণখালী এলাকার হলদাপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে তারই শ্যালকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকাবাসী সকলেই জানেন বলে খবর। কিছুদিন আগে বাড়িতে অশান্তি করে অমল কুমার ভদ্রের শ্যালকের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। একই সঙ্গে বাড়ি ছাড়া হন অমল কুমার ভদ্র। রবিবার 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে অমলবাবু স্বর্ণখালী এলাকায় আসলে অমলবাবুকে মারধর করা হয়, গাছের সঙ্গে বেঁধে পরানো হয় জুতোর মালা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরবর্তীকালে স্থানীয় গ্রামবাসী তাকে পুলিশের হাতে তুলে দেয়। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। দেখুন কিভাবে ধোলাই চলছে আন্তর্জাতিক যোগ দিবসের সকালে। যোগব্যায়াম আর করতে হবে না, এতেই এক্সারসাইজ হয়ে গেল। বিজেপি নেতা অমিত পরামানিক কি বলছেন শুনুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু ভাইরাল হওয়া পোস্ট আমরা দেখতে পেলাম যে কৃষ্ণগঞ্জ বিধানসভা 88 নম্বর কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলে বর্তমানে মণ্ডল প্রেসিডেন্ট নেই, ওখানে কনভেনার আছেন সুনিতা সরকার। তো সেই কমিটি যে ভাইস প্রেসিডেন্ট তাকে কিছু লোক বা উত্তপ্ত জনতা মারধর করছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে এবং তাকে একটা পোলের সঙ্গে জামা ছিঁড়া অবস্থায় পোল বা গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এইরকম একটা ভিডিও সংবাদ মাধ্যমে নয়, সোশ্যাল মিডিয়াতে বা নেটে ভাইরাল হয়েছে। তো ঘটনার সত্যতা মিথ্যতা এই বিষয়টা আমি এখনো জানি না। যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করলেন যে এটা উনি ভাইস প্রেসিডেন্ট, উনি একটা নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, তা সেটা তদন্ত আমি করিনি বা তদন্ত দলও করেনি। তো বিষয়টা দলের কাছে আমরা জানাবো। দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা এই বিষয়টা ভালোভাবে দেখবেন এবং যদি তিনি প্রকৃতই দোষী হন তো এই বিষয়ে দল তার বিরুদ্ধে সদার্থক ভূমিকা নেবে এবং প্রয়োজন হলে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত সরকার বলেন, মহিলা সংক্রান্ত ব্যাপারেই এই ধরনের ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনিও জানান, অমলবাবু বিজেপির 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। যোগাসনের দিনে সকলের সামনে এই ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত বাবু কি বলছেন শোনাবো আপনাদের। আপনাদের এখানে যে ঘটনাটা কি ঘটেছে? আমি এইটুকুই শুনলাম যে ওর আগের যে কী কাজ ছিল জানি না, এবার এখানে এসেছিল, আসলে ওদের পারিবারিক কী হয়েছে না না হয়েছে আমি জানি না। এইখান থেকে ধরতে ধরতে ওকে নিয়ে গেল মারতে মারতে, নিয়ে আবার ওইখান থেকে গলায় চুরির মালা, সে যাকে একটা চাকরি করে, এবার নিয়ে ওকে মারাধরা করছে। মারাধরা করলে পরে এবার গ্রামের লোক বলছে তোমরা মারতে পারো, তাকে মীমাংসা করে একটা মিটগুট করে তারপরে ওরা বেঁধে রেখে থানাকে ফোন করে, থানা এসে ওকে তুলে নিয়ে যায়। বলছি কি কারণে মারধর করেছে? একটা মহিলাকে নিয়ে থাকে, সেই জন্য এই জন্য তো ওকে মারধর করেছে। ওনার নাম কি? অমল ভদ্র। তবে তার মধ্যে আপনি যখন এটা শুনছেন তাহলে আমার একটু আরেকটা কথা বলতেন, উনি আবার কিন্তু বিজেপি পার্টির এক কর্মী, ভালো কর্মী, কিন্তু উনি এই কাজটা তো ওনার করা উচিত হয়নি। আপনারা কি চান? আমরা চাই মানে সেই দুটোই, উভয় পক্ষে দুটোকেই, মানে মেয়ে যে নিয়ে গেছে তাকে দুজনাকে শাস্তি দিয়ে, আর সেই সংসারটা ভেঙে যাচ্ছে, সেই সংসারটা সেই বউটা এসে যেন করতে চায়, আমরা এইটাই চাই।
উনার স্ত্রী থাকতে অন্য স্ত্রীকে নিয়ে কেন থাকে জানে? ওই যে অবৈধ কাজ, এইটাই। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু এই যোগা দিবসের সকালে যে আরংধোলাইটা হলো বিজেপির এই মণ্ডলের নেতার, স্বাভাবিকভাবে এলাকায় তো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, স্থানীয় বিজেপিরও একটা অস্বস্তি বাড়ছে বইকি। সহকর্মী সুরজিৎ দাস তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এবার বিজেপি নেতাকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। পরবর্তীকালে পুলিশ গিয়ে সেই বিজেপি নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। যেটা জানা যাচ্ছে, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ মণ্ডল ওয়ানের বাড়ি অমিত কুমার ভদ্র। তিনি মণ্ডল ওয়ানের সহসভাপতি পদে বিজেপির দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলেছেন। স্থানীয় সূত্রে যেটা জানা যায় যে তারই শ্যালক, তার স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল, যা নিয়ে মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকতো। পরবর্তীকালে দিন কয়েক আগে এই ঘটনার জেরে তার শ্যালকের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায় এবং ঘর ছাড়া থাকে। পাশাপাশি সেই সঙ্গে অমিত কুমার ভদ্র, যার বিরুদ্ধে অভিযোগ, তিনিও নাকি সেই একই সময় ঘর ছাড়া থাকে। পরবর্তীকালে গতকাল আন্তর্জাতিক যোগা দিবস ছিল, গোটা দেশ জুড়ে যখন যোগা দিবস পালন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি যখন সকালে বাড়িতে ফেরেন, গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে এবং তাকে মূলত গাছে বেঁধে রাখা হয় এবং এমনকি জুতোর মালা পরানো হয় বলে অভিযোগ, যার কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এবং স্থানীয়রা যে জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে একই ঘটনা বারংবার কিন্তু তিনি করতেন, যার কারণে এই দুই পরিবারের মধ্যে চরম অশান্তি লেগেই থাকতো। এবং এর আগেও একাধিকবার তাকে বোঝানো হয়েছে, তাকে বলা হয়েছে যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে, তিনি কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি, এই অবৈধ সম্পর্ক চালিয়ে যেতেন, যার কারণে মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝামেলা হতোই। পাশাপাশি গ্রামের একটা পরিবেশ নষ্ট হচ্ছিল। দিন কয়েক আগে এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন, যখন এই অভিযুক্ত বিজেপি নেতার শ্যালকের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক তখনই তিনি নিজেও ঘর ছাড়া ছিলেন। তার কারণ সেই কারণে কিন্তু এলাকাবাসীরা অনুমান করছেন যে তার শ্যালকের স্ত্রীর সঙ্গেই তিনি যেতে পারেন। মূলত এই অভিযোগ তুলেই কিন্তু তাকে ইতিমধ্যেই গতকাল গাছে বেঁধে রাখা হয়, এমনকি তাকে জুতোর মালা পরানো হয়, যার কারণে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত ওই বিজেপি নেতাকে তারা উদ্ধার করে নিয়ে যায়। যদিও বিজেপি নেতার তরফে দাবি যে বিষয়টি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমি দেখেছি, তবে ঘটনার কতটা সত্যতা রয়েছে সেটা আমি জানি না। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের যিনি যারা বিজেপির জেলার দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথাটি বলবো, তাদের জানাবো। দলীয়ভাবে তদন্ত হবে, যদি দোষী সাব্যস্ত হয় বিজেপির তরফে এই রকম ঘটনা বরদাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রীতিমতো কৃষ্ণগঞ্জ এলাকার ঘটনায় রীতিমতো কিছুটা চাপে রয়েছে বিজেপি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।